পূর্ব মেদিনীপুর রাজ্য রাজনীতির এক অত্যন্ত স্পর্শকাতর জেলা। এই জেলার মাটিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভিত্তি, আর সেই জেলাতেই ভোটের আগে বিজেপিতে ভাঙন। কলকাতার তৃণমূল ভবনে এসে পদ্ম ছেড়ে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিলেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই দলবদল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। একে কেবল ব্যক্তিগত অসন্তোষ নাকি বৃহত্তর ভাঙনের সূচনা? কুণাল ঘোষের ভাষায়, আজ তো ট্রেলার, সিনেমা এখনো বাকি। তাহলে কি সত্যি শুভেন্দুর ঘাঁটিতে ধস নামতে চলেছে? ভোটের আগে কি পূর্ব মেদিনীপুরে বিজেপির ভিত একেবারে নড়ে গেল? পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভাবে সংবেদনশীল। একসময় বাম রাজনীতি শক্ত ঘাঁটি ছিল এই এলাকা। পরে রাজনৈতিক পালা বদলে এখানে শক্তি বাড়ায় বিজেপি। 2021-এ বিধানসভা নির্বাচনে ময়না থেকে বিজেপির প্রার্থী হন আন্তর্জাতিক ক্রিকেটার তথা ভূমিপুত্র অশোক দিন্দা। তার প্রার্থী হওয়া ছিল চমক, কিন্তু সেই সময় বিজেপির টিকিট চেয়েছিলেন চন্দন মণ্ডলও। শেষ পর্যন্ত টিকিট পাননি তিনি। এই ক্ষোভে কি আজকের দল বদলের পেছনে কাজ করছে? বিজেপির জেলা নেতৃত্বের দাবি হ্যাঁ, কিন্তু চন্দনের বক্তব্য অন্য কথা বলছে। তিনি বলছেন ময়নার অর্থনীতি মাছ চাষ নির্ভর। বন্যা নিয়ন্ত্রণ থেকে মাছ চাষের সহায়তা কোনো ক্ষেত্রেই কার্যকর উদ্যোগ নেননি বিজেপি বিধায়ক। তিনি বলেন মানুষের পাশে থাকতে চাই, উন্নয়নের অংশীদার হতে চাই। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে তৃণমূলে যোগ দিলাম। তার অভিযোগ, ময়নার একাধিক এলাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 6 মাস ধরে বন্ধ ছিল। তৃণমূল নেতৃত্বকে জানানোয় তা ফের চালুর আশ্বাস মিলেছে। এখানে রাজনৈতিক বার্তা স্পষ্ট, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিজেপি ব্যর্থ, তৃণমূল সক্রিয়। কি বলছেন তিনি, শুনবো। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম। যে ময়নার কথা আমাদের বিধায়ক, আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ ওনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন চন্দন মানুষের পাশে থেকে কাজ করেছেন, তার যোগদান তৃণমূলকে সমৃদ্ধ করেছে। এখানে বার্তা স্পষ্ট, তৃণমূল নিজেকে উন্নয়নের দল হিসেবে তুলে ধরতে চাইছে। রাজনৈতিক লড়াই এখন কেবল আদর্শের নয়, উন্নয়নের বনাম ব্যর্থতার অঙ্কে দাঁড়িয়ে। কি বলছেন তিনি, শুনবো। চন্দন মণ্ডল আমাদের দলে যোগদান করছেন। ময়না বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনি থাকেন এবং অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ময়না বিধানসভায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন এবং তার গুরুত্ব অত্যন্ত বেশি, সেটা মনে হয় কোনো রাজনৈতিক দলই অস্বীকার করতে পারবে না। এবং আজকে তার যোগদান আমাদের দলকে সমৃদ্ধ করবে। পুরনোদের উপর নবাগতরা ছড়ে ঘোরানোয় পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন অবধারিত। তাই এটা স্রেফ ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি আছে, জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শুনবো। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা, তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি, তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। তো সেই জায়গায় যারা মানুষের কাজ করেছেন তাদের অসম্মান করেন, তাহলে সেই মানুষগুলো তো
সেই দলে অবাঞ্ছিত হয়ে যাচ্ছেন। উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন। এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পালের বক্তব্য, চন্দন টিকিট না পাওয়ায় আশঙ্কায় পালা বদল করেছে। তার দাবি তৃণমূল অর্থ ও প্রার্থী হওয়ার লোভ দেখিয়েছে। তিনি আরো বলেন, বিজেপি ত্যাগ তিতিক্ষার দল। প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণ দিয়ে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রলয়ের দাবি, ময়নায় আবার বিজেপিই জিতবে। 1-2 নেতার দল বদলে দলের কোনো ক্ষতি হবে না। দল বদলের পর চন্দনবাবু কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ উনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম, ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।